আসসালামু আলাইকুম। আমি আজ বাংলাদেশ বিষয়াবলী ডাইজেস্ট নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এখান থেকে 90% কমন পাবেন, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল শহর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? 3 ডিসেম্বর 1955 সালে। সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার ইমতিয়াজ বুলবুল। ৭৬ মতান্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? কাইটিয়ার। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমানে চা বাগান আছে কতটি? ১৬৬টি। এ ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আপডেট হয়, পরীক্ষার আগে এই তথ্যটি জেনে যাবেন। টং আন্দোলনের সংশ্লিষ্ট হাজং। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 20.5%। চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কাপকো কোন দেশের আর্থিক সহায়তা গড়ে উঠেছে? জাপান। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? ৪৮তম। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সাল। সংবিধানের কোন সংশোধনী দ্বারায় বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? বব বুই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন ফখরুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 3টি বই বের হয়েছে প্রত্যেকটির ইংরেজি অনুবাদ করেছেন অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যার। বাংলাদেশে কোন সালে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় স্থাপন করা হয়? ২০০২ সালে। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ১৩ জন। কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমদ ওমর হয়ে আছেন? আলিগড় বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে। দেশের প্রথম হাইব্রিড টমেটোর জাত কি? মিন্টু। জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক নয় কোন জেলায়? কক্সবাজার। বাংলাদেশের একমাত্র জোড়পাশক উপজাতি কোনটি? ওরাও। সংযুক্ত তহবিল এর কথা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? ৮৪ অনুচ্ছেদে। বাস্তারা কি? সারা বছর ফলনশীল আম। জাপান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি ১৯৭২। এ স্টেট ইজ ব্রন প্রামাণ্যচিত্রের পরিচালক জহির রায়হান। ইংরেজ কোন সনে দুর্ভিক্ষ 50-এর মতান্তর নামে পরিচিত? ১৯৪৩ সাল। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয় কতবার? ৩ বার। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? ১৮২৯ সালে।
1971 সালের 25শে মার্চ ছিল বৃহস্পতিবার। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা। কোথায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24শে জানুয়ারি। বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কখন উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 মিটার। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইনার কে? এন সাহা। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা 7টি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় পতাকা বিধি চালু হয় 1972 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি FR খান। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জ। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে পালাউ ও জাপানের জাতীয় পতাকা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস সমূহ। এখান থেকে প্রত্যেকবারই একটা না একটা প্রশ্ন এসেই থাকে, তাই দিবসগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। দিবস ও তারিখ। জাতীয় বীমা দিবস 1 মার্চ। জাতীয় পতাকা দিবস 2 মার্চ। ঐতিহাসিক দিবস 7 মার্চ। জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ। জাতীয় চলচ্চিত্র দিবস 3 এপ্রিল। মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। জাতীয় চা দিবস 4 জুন। পলাশী দিবস 23 জুন। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই। জাতীয় জন্ম নিবন্ধন দিবস 3 জুলাই। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস 9 আগস্ট। জাতীয় শোক দিবস 15 আগস্ট। জাতীয় উৎপাদনশীলতা দিবস 2 অক্টোবর। সংবিধান দিবস 4 নভেম্বর। জাতীয় কর দিবস 30 নভেম্বর। জাতীয় মূল্য সংযোজন কর ভ্যাট দিবস 10 ডিসেম্বর। জাতীয় কৃষি দিবস 1 অগ্রহায়ণ। শেখ রাসেল দিবস 18 অক্টোবর। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য কোনটি আবশ্যক? জাতীয় সংসদে মোট সদস্য 2/3 ভোট। সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল গণহত্যা ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার 5 আসামির ফাঁসি কার্যকর হয় 27 জানুয়ারি 2010 সালে দিবাগত রাতে। বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি অবস্থিত সারদা, রাজশাহী। বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গা, চট্টগ্রাম। নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত ঢাকায়, বনানীতে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি। দেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ
বিএনএস সমুদ্র জয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত বাটিয়ারি, চট্টগ্রাম। আগারগাঁওয়ে অবস্থিত, স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এএসএম সায়েম। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? 3 জানুয়ারি 1961 সালে। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। যে সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তিত করা হয়? যে সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয় 1996 সালে। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলো অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে। বাংলাদেশ রাইফেলস এর পরিবর্তিত নাম বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুল আরা সুলতানা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মহিলা পুলিশ কন্টিনজেন্ট কবে যোগ দেয়? 2010 সালে। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় 1974 সালে। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 28(2). বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 27 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? 3য় ভাগে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12তম। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের কত নম্বর সংশোধনী বিলে? 8ম সংশোধনী বিল। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে? 152 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়? 17টি। কার শাসনামলে সংবিধানের 5ম সংশোধনী বিল পাস হয়? জিয়াউর রহমান। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10%। বাংলাদেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়? 1 নভেম্বর 2007। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95(1) নং অনুচ্ছেদ। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। বাংলাদেশের 8ম বিভাগ ময়মনসিংহ। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা 329টি। সর্বশেষ বিশ্বনাথ, সিলেট। এ ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আপডেট হয়, তো আপডেট তথ্যটি জেনে নেবেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা 495টি। রাষ্ট্রপতি যে বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারবেন না, অর্থ বিল। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশে কয় প্রকার পৌরসভা আছে? 3 প্রকার। কোনগুলোকে স্থানীয় সরকার বলা হয়? জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে? 9টি। মহানগরী হতে হলে ন্যূনতম কত মিলিয়ন জনসংখ্যা থাকা দরকার? 10। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? স্পিকার। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? সচিব। বিট পুলিশিং ব্যবস্থা প্রথম কত সালে চালু হয়? 2010 সালে। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বিভাগের সংখ্যা কয়টি? 8টি। হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় কাজ করছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্যগণ জবাবদিহি করেন জাতীয় সংসদের নিকট। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? হাজিপুর। বোলা আদমশুমারি 2011 অনুযায়ী। এর পূর্বে ছিল সেন্ট মার্টিন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে বাংলাদেশে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? জাতীয় সংসদের স্পিকার। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ? ময়মনসিংহ বিভাগ। বিজিএফ এর পূর্ণরূপ? vulnerable গ্রুপ ফিডিং। যেসব কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব? শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিল। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়ার সময়সীমা কত দিন? 15 দিন। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের কোন জেলাটিতে ডিজিটাল জেলা হিসেবে প্রথম তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা চালু হয়েছে? যশোর। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা? ঢাকা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? ঢাকা। মধ্যযুগের গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে? 1982 সালে। কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? ইউনিয়ন পরিষদ। কোনটি স্থানীয় প্রশাসনের অঙ্গ নয়? বিভাগ। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস উপরের সবগুলোই। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বেড়ামারায়। নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত? কর্ণফুলী নদী। বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? হরিপুর। সাঙ্গু গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম।
বড়পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু। দেশের প্রথম ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় সীতাকুণ্ড, চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম ফজলে কবির। কাপকো একটি সার কারখানা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত হবে? জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। দেশের প্রথম সার কারখানা ফেঞ্চুগঞ্জ সার কারখানা। 2020-21 অর্থবছরে বাজেটের পরিমাণ 5,61,000 কোটি টাকা। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুটি অবস্থিত, ঢাকা ও চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সাফারি পার্কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক, চকরিয়া, কক্সবাজার। যে উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় হয় মূল্য সংযোজন কর। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 61টি। এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আপডেট হয়, আপনারা আপডেট তথ্যটি জেনে নেবেন। বাংলাদেশের অর্থবছর হলো জুলাই জুন। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরকে ANM হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের পরিচালক পরিষদের সদস্য সংখ্যা 9 জন। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম স্টেলা মেরিস। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে? চীন ও ভারত। বর্তমানে বাংলাদেশ কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে? 7 ধরনের। বাংলাদেশের সর্বপ্রথম কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা EPZ প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রাম। বাংলাদেশ নোট ছাপানোর সিকিউরিটি প্রেসটি কোথায় অবস্থিত? গাজীপুর। মূসক কি? মূল্য সংযোজন কর। TIN বলতে বোঝায় ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। PRSP এর পূর্ণরূপ প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। 1, 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। বাংলাদেশে জাতীয় কর দিবস কোন তারিখে পালন করা হয়? 30 নভেম্বর। বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত সেবা খাত। মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ কি ধরনের দেশ? নিম্ন মধ্যম আয়ের দেশ। মূসক কোন ধরনের কর? পরোক্ষ কর। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বাংলাদেশের মূল্যস্ফীতি 2019-20 হার কত ছিল? 5.65%। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 20.5%। PRSP এর পূর্ণরূপ কোনটি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। গ্রামীণ মানুষের কল্যাণ সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? RSS। বাংলাদেশের প্রথম EPZ কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন EPZ এর কার্যক্রম কোন সালে শুরু হয়? 1983 সালে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিঞ্জ সেতু। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? নারায়ণগঞ্জ।
বমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। বিলুনিয়া সীমান্ত নিচের কোন জেলায় অবস্থিত? ফেনী। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি তানভীর করিম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর। অমুর 21-এর শীর্ষক কবিতার রচয়িতাকে? হাসান হাবিজুর রহমান। স্টপ জেনোসাইড চলচ্চিত্রটির নির্মাতাকে? জহির রায়হান। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে? গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে? গাজী মাজহারুল আনোয়ার। গাড়ি চলে না চলে না গানটির রচয়িতা শাহ আব্দুল করিম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকায় সেগুনবাগিচায়। বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর। বাংলাপিডিয়ার প্রকাশক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। মনপুরা 70 একটি চিত্রশিল্প। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানোর প্রতি। শিক্ষার মূল লক্ষ্য কি? মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? বই পড়ে। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। সূর্যের হাসি কিসের প্রতীক? মা ও শিশু স্বাস্থ্য। জীবনতরী কি ভাসমান হাসপাতাল? দেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে? একটি, আর সেটি অবস্থিত পাবনায়। বাইডেম বলতে কি বোঝায়? একটি হাসপাতাল। বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি? ডায়রিয়া। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? 26শে জুন 2000 সালে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ কে? রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বাংলাদেশের ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক কে? মমিনুল হক। নিচে কোন খেলার সাথে সাকিবুল হাসান জড়িত? ক্রিকেট। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে? যুক্তরাষ্ট্র। টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? রফিকুল হাসান। বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে পরপর 3বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড অধিকারী?
রেকর্ডের অধিকারী মারশাবি বিন মুর্তজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।